শিশু অধিকার আদায়ের লক্ষ্যে যারা গণমাধ্যমে বিশেষ ভূমিকা পালন করছে তাদেরকে সম্মান জানাতেই ২০০৫ সাল থেকে জনপ্রিয় কার্টুন চরিত্র মিনার নামে ইউনিসেফ বাংলাদেশ প্রবর্তিত মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় সৃজনশীল এবং সাংবাদিকতা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতেই ১৮ বছরের নিচে ও উপরে এই দুই বিভাগে পুরস্কার প্রদান করা হয়। প্রতিবারের মতো গত ১৩ অক্টোবর ২০১১ ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় ৭ম মিনা মিডিয়া অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি জনাব ক্যারল ডি রয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার আরিফা এস শারমিন। আমি অনুষ্ঠানের শুরুতে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জনাব ক্যারল ডি রয়কে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। Distinguished guests, today we are celebrating the excellence in the media for promoting child rights. During this journey, the Mina Media Award has received increasing recognition among media practitioners. This is evident from the increasing number of entries that we receive every year from both the print and the broadcast media. We all know that there are many child-related issues in this country which deserve increasing media attention, such as investment in children, government policy implications for children, the challenges faced by the urban working children, etc. I hope that the Mina Media Award will encourage our friends in the media to investigate and report on these critical issues so that these will draw more attention from the media and also focus better on the perspective of children. আমাদের অন্যতম একজন বিচারক কথাসাহিত্যিক সেলিনা হোসেন, তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন, কিন্তু যাওয়ার আগে উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বলে গেছেন তার মনের কথাগুলো। ইউনিসেফ প্রবর্তিত মিনা অ্যাওয়ার্ড দেশের একটি সম্মানজনক পুরস্কার হিসাবে সবার কাছে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছি না বলে আমার নিজের খুব কষ্ট হচ্ছে। এই অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছেন সেই বিজয়ের ফলাফল নির্ধারণ করার জন্য আমি একজন জুরি বোর্ডের সদস্য। তার আগে একটু বলি যে এই পুরস্কারটি দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, এক দল 18 বছরের নিচে, আরেক দল 18 বছরের উপরে। আমি সবচেয়ে খুশি হই এই ফলাফল নির্বাচনের স্বচ্ছতা দেখে। ইউনিসেফ থেকে যখন লেখাগুলো আমাদের কাছে আসে তখন লেখকের নাম মুছে দেওয়া হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাও মুছে দেওয়া হয়। সম্পূর্ণ লেখার গুণগত বিচার করে আমরা ফলাফল নির্ধারণ করি। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, কিন্তু সবচেয়ে গভীরভাবে অভিনন্দন জানাই তাদেরকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আর অপেক্ষা না, ঘোষণা করব অ্যাওয়ার্ড সমূহ। আমরা প্রথমেই শুরু করব প্রিন্ট মিডিয়া দিয়ে। প্রিন্ট মিডিয়ায় রয়েছে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে সৃজনশীল এবং অন্যটি হচ্ছে সাংবাদিকতা। আমরা দেখছি নমিনেশন প্রিন্ট মিডিয়ার 18 বছরের নিচে সৃজনশীল ক্যাটাগরিতে। Nominations for creative work in print media under 18. মাসায়েক হাসান সমুদ্র, ইচ্ছে আমার। সৈয়দ ইফতেখার আলম, স্বাপ্নিক শিশু দিবস। আব্দুল মোমেন চৌধুরী, পাখি বন্ধু। আবু ওলিদ ইবনে জাকির, ভুতুড়ে ঘড়ি। রিফাত কবির শর্মা, স্বপ্ন আমার। মিম নসীন নওয়াল খান, শ্বেতা। আমাদের সম্মানিত জাজ শাহিনুর ওয়াহেদ ও রুবায়েত ফেরদৌসকে মঞ্চে আসার জন্য এবং ঘোষণা করার জন্য বিজয়ীদের নাম। আমি অনুরোধ করছি ক্যারল ডি রয়
এবং জুয়েলাইজকে মঞ্চে আসার জন্য। আই উড লাইক টু রিকোয়েস্ট ক্যারল রয় অ্যান্ড জুয়েলাইজ টু কাম টু দ্য স্টেজ। ক্রিয়েটিভ মাধ্যমে পুরস্কার দেওয়ার জন্য আমরা বিচারকরা কতগুলো বিষয়ের উপর বিবেচনা করেছি। সেটা হচ্ছে প্রসাদ গুণ। একজন লেখক কবিতা কিংবা ছড়াকারের একটা প্রসাদ গুণ থাকে, যেটা পড়তে খুব ভাল লাগে। এবার আমি শাহনুর ভাইকে অনুরোধ করব বলবার জন্য। আমি তৃতীয় যে হয়েছে তার নামটি বলছি, মাশায়েক হাসান সমুদ্র। তার গল্পের নাম ছিল ইচ্ছে আমার, আর বের হয়েছিল প্রথম আলো পত্রিকা। দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন কালের কণ্ঠ পত্রিকায়, তার শিরোনাম হচ্ছে পাখি বন্ধু। আর যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আব্দুল মোমিন চৌধুরী। ফার্স্ট প্রাইজের জন্য স্বপ্ন আমার, রিফাত কবির শর্মা। শিশুদের স্বপ্নগুলো এই কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলাম, সেটারই স্বীকৃতি পেয়েছি, খুবই ভালো লাগছে। প্রিন্ট মিডিয়ার ক্রিয়েটিভ ক্যাটাগরিতে 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের। Nominations for creative work in print media over 18. মাহবুব রেজা, একদিন দুপুরবেলা। আশরাফুল আলম পিন্টু, বাবার পতাকা। আহমেদ রিয়াজ, 71-এর বুদ্ধিমতী। আবুল কালাম আজাদ, নক্ষত্রের পানে। BM বরকতুল্লাহ, এক টুকরো মেঘ ও দুঃখী গাছ। সাখাওয়াত হোসেন, একজন মুক্তিযোদ্ধা। এখন আমি নাম ঘোষণা করছি। তার লেখাটি প্রকাশিত হয়েছে ভোরের কাগজে। তার লেখার শিরোনাম হচ্ছে একদিন দুপুরবেলা। মাহবুব রেজা। গল্পের নাম হচ্ছে 71-এর বুদ্ধিমতী, লিখেছে আহমেদ রিয়াজ। দ্বিতীয় পুরস্কারটি তিনি পাচ্ছেন। এবার হচ্ছে আমাদের প্রথম পুরস্কার। এটি প্রকাশিত হয়েছে মাসিক টইটুম্বুরে এবং তার কাজের শিরোনাম হচ্ছে এক টুকরো মেঘ ও দুঃখী গাছ। যার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে BM বরকতুল্লাহ। একটু জোরে হাততালি। আপনি একটু কিছু বলবেন আপনার অনুভূতি সম্পর্কে? আমাদের দেশে যে সুপ্ত প্রতিভাগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই প্রতিভাগুলি বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। এই জন্য আমি ইউনিসেফকে আমার আন্তরিক অভিনন্দন। এখন যাচ্ছি সাংবাদিকতা যে বিভাগটা রয়েছে 18 বছরের নিচে। Nominations for journalistic work in print media under 18. ফারজানা স্বপ্নিল, ওরা কাজের মেয়ে। সজীব খন্দকার, দেশের শতকরা 43% শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। মোহাম্মদ ওমর ফারুক, কুমিল্লার বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য গড়ে উঠেছে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। হোসেন মোহাম্মদ সাগর, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং অভিশাপ। হোসেন মোহাম্মদ সাগর, বাংলাদেশের 8.5 লাখ শিশুর ঠিকানা কোথায়। মোহাম্মদ ওমর ফারুক, প্রতিবন্ধী শিশুদের অসহায়ত্বের সুযোগে লাভবান হচ্ছে একটি চক্র। এখানে আমি জাজ হিসাবে মঞ্চে ডাকছি রুবায়েত ফেরদৌস এবং সুমনা শারমিনকে। বাচ্চারা যে এত সুন্দর লিখেছে এবং বাচ্চাদের কথা যারা বড়রা লিখেছে, তারাও অন্যের জুতোয় পা গলিয়ে দেওয়ার মতো। মানে একই রকম দুটো স্যান্ডেল যদি পাশাপাশি রাখেন, তাহলে আপনি যখন পা দেবেন আপনি ঠিক বুঝতে পারবেন যে কোনটা আপনার কোনটা অন্যের। সেটাকে বলা হয় এমপ্যাথি। সেই এমপ্যাথি দিয়েই সৃজনশীলতাটা লিখেছিল আমাদের লেখকরা, তাদের অভিনন্দন। উইকলি নীল সাগর, এখানে ছাপা হয়েছিল ওরা কাজের মেয়ে। ফারজানা স্বপ্নিল থার্ড হয়েছিল। এবার দ্বিতীয় পুরস্কারটি যে পেয়েছে সেটি ছাপা হয়েছিল ডেইলি ময়নামতিতে এবং কুমিল্লার বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য গড়ে উঠেছে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। সেটি লিখেছিলেন মোহাম্মদ ওমর ফারুক। ডেলি আরশিনগরে যেটি ছাপা হয়েছিল সেটি প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশ ছেড়ে 1 লাখ শিশুর ঠিকানা কোথায়, তাই তো।
এবং সেটি যিনি লিখেছিলেন হোসেন মোহাম্মদ সাগর। অন্য সবার মতোই আমি কাঁদি এবং হাসি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবকে, কারণ আমার এই নিউজটার যেই শিরোনামটা তিনিই সিলেক্ট করেন। এবার সাংবাদিকতা বিভাগের নমিনেশন 18 বছরের উপরে। Nominations for journalistic work in print media over 18. মোহাম্মদ হামিদুর রহমান ভুইয়া, কমলাপুরের ইঞ্জিন শিশু, এও এক জীবন। এমরানা আহমেদ, মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত প্রতিবন্ধী শিশুরা। মনসুরা হোসেন, অ্যাসিডে আক্রান্ত প্রায় 1/4 শিশু। মনিরুজ্জামান উজ্জ্বল, বিকল্প শিশু খাদ্য, গুঁড়ো দুধের ভয়াবহতা থেকে সাবধান। শেখ সাবিহা আলম, সামাজিক অস্থিরতায় বিপন্ন শিশুরা। সুখদেব সানা, শিশু খাদ্য নৈরাজ্য। তৃতীয় স্থান অধিকার করেছে, সেটি প্রকাশিত হয়েছিল দৈনিক যুগান্তরে এবং এই রিপোর্টের শিরোনামটাও খুব অসাধারণ। শিরোনামটি ছিল কমলাপুরের ইঞ্জিন শিশু, এও এক জীবন। আমি অনুরোধ করব এমডি হামিদুর রহমান ভূঁইয়াকে মঞ্চে আসার জন্য। আমরা জানি যে অ্যাসিড মারা হচ্ছে, অ্যাসিড ভিকটিম হচ্ছেন, কিন্তু এই অ্যাসিড যাদেরকে মারা হচ্ছে, যারা এর শিকার হচ্ছেন, তাদের 1/4 যে শিশু, এটা আমরা জানতাম না। এই রিপোর্টের মধ্য দিয়ে সেটা আমরা জানতে পেরেছি এবং সেই রিপোর্টটি করেছেন প্রথম আলোর একজন সাংবাদিক এবং তার নাম হচ্ছে মানসুরা হোসাইন। প্রথম স্থান যিনি অধিকার করেছেন, সেই রিপোর্টটিও দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্টের শিরোনামটি হচ্ছে সামাজিক অস্থিরতায় বিপন্ন শিশুরা। শেখ সাবিহা আলম। আনুষ্ঠানিকভাবে কখনো হাজব্যান্ডকে ধন্যবাদ দেওয়া হয়নি। আমার যা প্রাপ্তি, আমি তার অবদানের কথা কখনো ভুলতে পারবো না। রেডিও মাধ্যমে জাজ রতন পাল কাদির কল্লোকে ডায়াসে আসার অনুরোধ করছি। প্রথমেই ইউনিসেফকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এবারই রেডিওকে যুক্ত করা হয়েছে। দেখা গেছে যে অংশগ্রহণের মাত্রাটা অনেক বেশি ছিল। রেডিওতে যেহেতু স্টোরি লেখার বিষয়টাতে মুন্সিয়ানার কাজটা থাকে, এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা আমাদের নাম্বার আমরা দিয়েছি। একটু দেখতে চাই ব্রডকাস্ট মিডিয়ার যে নমিনেশনগুলো এসছে সেগুলোকে। Nominations for creative work in radio over 18. শাহনাজ শারমিন, শ্রমজীবী শিশু। ঈদের দিন ওরা কি পোশাক পরবে জিজ্ঞেস করতেই শাকিরা, ক্যাটরিনা কিংবা দেবদাসের নাম না বললেও মাইকেল প্যান্ট আর ব্যাটম্যান শার্টের কথাই ওরা জানালো। মোহাম্মদ ফরহাদ বিন সাদিক চৌধুরী, বাল্যবিবাহ রোধে করণীয়। বাল্যবিবাহ বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যার নাম। এই অভিশাপের শিকার হয়ে মুকুলেই ঝরে যায় হাজারো কিশোরীর স্বপ্ন। শাহিন আক্তার, শিশু কিশোর মেলা। শিশু কিশোরদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান শিশু কিশোর মেলা। মোহাম্মদ ফখরুল করিম, দ্য লাইট অফ নলেজ। তারাগঞ্জ থানার উজালিয়া গ্রামে, যেখানে চলছে নানা নাতনির বিনা বেতনে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। আমি হব সকালবেলার পাখি। মোহাম্মদ ফরহাদ বিন সাদেক চৌধুরী, শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা। জন্মের সাথে সাথে নবজাতককে শাল দুধ খাওয়ান, তারপর 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ফুল হয়ে ফোটে না যে ফুল। আমার নাম কলি, ফুল বিক্রি করে 100 টাকা 50 টাকা পাই। আমার আব্বু আর একটা বিয়ে করছে, আম্মু আর একটা বিয়ে করছে। আমার কোনো খোঁজ খবর নেই না, আমার খুব কষ্ট। তৃতীয় হয়েছেন মোহাম্মদ ফরহাদ বিন সাদেক চৌধুরী, বাংলাদেশ বেতার চিটাগাং। দ্বিতীয় হয়েছেন মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার ঢাকা, ফুল হয়ে ফোটে না যে ফুল। প্রথম হয়েছেন যিনি বাংলাদেশ বেতারের, তার প্রোগ্রামটার নাম ছিল দ্য লাইট অফ নলেজ, মোহাম্মদ ফখরুল করিম। ব্রডকাস্ট মিডিয়ায় সাংবাদিকতার ক্ষেত্রে রেডিওতে নমিনেশনগুলো যদি একটু দেখান প্লিজ।
Nominations for journalistic work in radio over 18. মোর্শেদ নোমান অটিজম সচেতনতা দিবস। সারা দেশে সামাজিক সচেতনতার অভাব এবং দৃষ্টিভঙ্গির কারণে অটিস্টিকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। আফরিন আহমেদ শিশু কানন। লামার দুর্গম পাহাড়ের 2001 সালে প্রতিষ্ঠিত কোয়ান্টাম শিশু কাননে 16টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী শিশু কিশোরদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। শাকিল মাহমুদ বানান প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরী। প্রায় 6000 কানাডিয়ান কিশোর কিশোরীকে হারিয়ে ইংরেজি বানান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলাদেশি বংশোদ্ভূত সিহাম আব্দুল্লাহ চারুতা। SM আলমগীর হোসেন শিশু শ্রমের বর্তমান পরিস্থিতি নিয়ে। সরকারি হিসাব মতে দেশে এখন প্রত্যক্ষ ও পরোক্ষ শিশু শ্রমিকের সংখ্যা প্রায় 74 লাখ। শাকিল মাহমুদ রাজনৈতিক ক্ষেত্রে শিশুদের ব্যবহার। মাত্র 50 কি 100 টাকার বিনিময়ে বড় বড় রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই কোমলমতি শিশুদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করে আসছে। শাহনাজ শারমিন প্রতিবন্ধীদের বেঁচে থাকার সংগ্রাম। দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা না হয় বেঁচে থাকার তাগিদে ভিক্ষা ছাড়া আর কোনো বিকল্প যেন এদের নেই। কেউই যেন প্রতিবন্ধীদের স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। তৃতীয় স্থান পেয়েছেন আফরিন আহমেদ, রেডিও টুডে, লামার কোয়ান্টাম শিশু কানন। দ্বিতীয় অবস্থানে আছেন শাহনাজ শারমিন, ABC রেডিও, প্রতিবন্ধীদের বেঁচে থাকার সংগ্রাম। এবার প্রথম স্থান রেডিও টুডে থেকে শিশুদের বর্তমান পরিস্থিতি নিয়ে, এটা বানিয়েছেন SM আলমগীর হোসেন। জুয়েলার্সকে সবাই এক নামে চেনেন এবং উনি হচ্ছেন আমাদের চাইল্ড রাইটস অ্যাডভোকেট। উনি আমাদের সাথে কাজ করছেন শিশুদের অধিকার বিষয় নিয়ে। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আর উনি যদি আমাদের কিছু উপহার দিতে চান সেটার জন্য অনুরোধ করছি। আমাদের শিশুদের অধিকার কতখানি আছে, কতটুকু? একটা অভিজ্ঞতার কথা বলি। চট্টগ্রামে আমাদের শো চলছিল মুসলিম হলে। তো আমি OR নিজাম রোডের একটা গেস্ট হাউসে রাত্রে শো করে ঘুমিয়েছি। সকালে, একদম সকালে, শীতের দিন, হঠাৎ ত্রাহি চিৎকার, একটা বাচ্চা চিৎকার করছে যেন সে মরে যাবে এরকম। আমার ঘুম ভেঙে গেল চিৎকারে। ছুটে নিচে চলে গেলাম, দেখি একটা বাচ্চাকে একটা বেশ হেলদি লোক তাকে চেলা কাঠ দিয়ে পেটাচ্ছে, জ্বলন্ত চেলা কাঠ দিয়ে। আর অন্য লোকরা তাকিয়ে দেখছে, তাকে কেউ ঠেকাচ্ছে না। তো আমি গিয়ে ওই লোকটাকে ঠেকানোর চেষ্টা করছি। ওর সঙ্গে আমার শক্তিতে অনেকখানি ফারাক, কারণ ওই লোকটা অনেক বেশি স্বাস্থ্যবান।